রোমান রিংসের টিমে সেথ ফ্রিকেন রোলেন্স আর সোলো সিকোয়ার টিমে ব্রিক ব্রনসন রিড। তো এই বিষয়টাকে দেখলাম লাস্ট কয়েকদিন যাবত কেউ কিন্তু ভালোভাবে মানতে চাচ্ছেন। তো লাস্ট ভিডিওতে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয়েছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আলোচনা করব ওমেন্সদের মধ্যে 5 vs 5 এর ম্যাচটিকে ডব্লিউডব্লিউ যেভাবে বিল্ড আপ করছে সেই স্টোরিটাকে নিয়ে। তো গত ভিডিওতেই বলেছিলাম লাস্ট উইকে যে রয়্যাল এপিসোডটি হয়েছিল তারপরই কিন্তু আগামী সপ্তাহের রয়্যাল এপিসোডটি ট্যাপ করা হয়ে গিয়েছে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই রিয়া রিপ্লি কিন্তু ব্যাক করে ডব্লিউডব্লিউতে এবং কি সে যুক্ত হয় সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের পঞ্চম মেম্বার হিসেবে বিয়াঙ্কা বেলার টিমে। বিয়াঙ্কা বেলার, জেড কার্গিল, নেওমি, ইও স্কাই এবং রিয়া রিপ্লি। তো অপরদিকে নোয়া জ্যাক্স বা লিভ মর্গানের টিমেও কিন্তু মোটামুটিভাবে 5 জন কনফার্ম হয়ে গিয়েছে। তো সেখানে আমরা দেখতে পাবো নোয়া জ্যাক্স, স্টিফেন স্টেশন, লিভ মর্গান, রিকল রদ্রিগেস এবং তার সাথে দেখতে পাবো ক্যান্ডেস লেরিকে। তো 5 vs 5 এই ম্যাচটি ভালোই হতে চলেছে, কিন্তু সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচদের জন্য যে সমীকরণ বা যে স্টোরিলাইনটি আমরা বিভিন্ন দিন যাবত বা বিভিন্ন সপ্তাহ যাবত দেখতে পেয়েছি, ওমেন্সদের মধ্যে কিন্তু আমরা তেমনটা দেখতে পাইনি। ওমেন্সদের মধ্যে যদি ডব্লিউডব্লিউ আরও কোনো ভালো স্টোরি আমাদেরকে উপহার দিত, তাহলে হয়তো এই ম্যাচটির জন্য আরও ভালো হাইপ থাকতো মেন্সদের মতো ওমেন্সদের ম্যাচটি। তো শেষ পর্যন্ত ডব্লিউডব্লিউ কিছু একটা স্টোরি দেখানো শুরু করেছে। ক্রাউন জুয়েলের পরপরই আমরা দেখতে পাই ওমেন্সদের মধ্যে কিছু একটা স্টোরি ট্রিপল এইচ দেখানোর চেষ্টা করছে। তো সেই হিসাবে আমরা সার্ভাইভার সিরিজে মেন্সদের জন্য একটি ম্যাচ দেখতে চলেছি 5 vs 5 এবং কি ওমেন্সদের মধ্যে দেখতে চলেছি 5 vs 5। মোটামুটিভাবে দুইটি ম্যাচ এখানে কনফার্ম হয়ে গিয়েছে এবং আরেকটি ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে গুন্তার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।